ওয়েলকাম টু অ্যাস্ট্রোরা। আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি এটা একটা বুকের ওপর করছি, একটা বইয়ের ওপর করছি। বইটির নাম হলো এ ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এই বইটির লেখক হলো বৈদ্যনাথ বাসু, তনুকা চট্টোপাধ্যায়, সুধীন্দ্রনাথ বিশ্বাস। অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোনমির জন্য এটা শুরু করার জন্য এটা খুব ভালো বই। এরপর বইটির মধ্যে কী কী আছে সেইগুলো আলোচনা করবো, আর সূচিপত্রগুলো দেখবো, আর যেটা তোমাদের কেনা উচিত কি নয় সেটা বোঝার জন্য। তো প্রথমে দেখে নিই বইটার সম্বন্ধে কী কী লেখা আছে। এই বইটি সেই সব স্টুডেন্টদের জন্য খুবই কাজের যারা স্পেস সায়েন্স বা অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চায় বা তার উপর কেরিয়ার তৈরি করতে চায়, তার জন্য এটা প্রথম শুরু করার জন্য খুবই ভালো বই। এটা বইয়ের যেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে সেটি হলো স্টেলার ফিনোমেনা, বেসিক অ্যাস্ট্রোফিজিক্স অফ স্টার আর গ্যালাক্সিস, সোলার সিস্টেম, তারপরে ডাব গ্যালাক্সিস, কনসেপ্ট ডাব গ্যালাক্সিস এবং বিভিন্ন রকমের এর টপিকের উপর আলোচনা করা হয়েছে। আর এই লেখকগুলির মধ্যে হলো বৈদ্যনাথ বাসু পিএইচডি, হ্যাজ বিন প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, কলকাতা ইউনিভার্সিটি এর হেড ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্সের, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের। আচ্ছা, হি ডিড ইজ পোস্ট গ্রাজুয়েট অ্যাস্ট্রোনমি ইন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে তিনি অ্যাস্ট্রোনমিতে এমএসসি করেছেন, পোস্ট গ্রাজুয়েট। আর তারপরে তিনি বইটা লিখেছিলেন। তারপর তার রিসার্চ পেপারগুলির মধ্যে হচ্ছে গ্যালাক্টিক স্ট্রাকচার, গ্যালাক্টিক ডাইনামিক্স ও স্টার ফরমেশন, এগুলো তিনি করেছেন। আর তনুকা চক্রবর্তী সে ভিজিটার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল আয়ুকা হলো যে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। ইন্ডিয়ার মধ্যে যেসব বড় বড় ইনস্টিটিউটগুলো আছে তার মধ্যে আয়ুকা অন্যতম একটা, যেটার উপর অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রিসার্চ করা হয় এই সেন্টারটাতে, যেটা অবস্থিত পুনেতে। আচ্ছা, তারপর তিনি রিসার্চ পেপার পাবলিশ করেছেন, সেগুলো লেখা আছে। আর সুধীন্দ্রনাথ বিশ্বাস তার সম্বন্ধে লেখা আছেন এখানটায়, তোমরা একটু এটা দেখে নেই। এরপর দেখে দেবো এই বইটার কন্টেন্টে কী কী আছে, মানে কী কী এই বইটা প্রোভাইড করছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট। সেখানে দেওয়া আছে লাইট অ্যান্ড ইটস প্রপার্টিজ, লাইটের প্রপার্টিসগুলো দেওয়া আছে, অপটিক্যাল টেলিস্কোপ, রেডিও টেলিস্কোপ, মানে বিভিন্ন রকমের টেলিস্কোপগুলো, সেগুলো সম্বন্ধে আলোচনা করা আছে। হাবল স্পেস টেলিস্কোপ, এরকম করে আছে। এই যে প্রথমে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারপরে হচ্ছে বেসিক ফিজিক্স। বেসিক ফিজিক্স ছাড়া অ্যাস্ট্রোনমি বোঝা একটু কঠিন। সেখানে বেসিক ফিজিক্সের মধ্যে হচ্ছে প্ল্যাঙ্ক থিওরি আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে ডবলার এফেক্ট, যেমন এফেক্ট, এরকম অনেকগুলো বেসিক ফিজিক্সের কনসেপ্ট এখানে অ্যাভেলেবেল আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনিটিউড, মোশন অ্যান্ড ডিস্টেন্স অফ এ স্টার, মানে স্টারদের মধ্যে তার ডিস্টেন্স বা কত করে কী ডিস্টেন্স হয়, এক আলোকবর্ষ মানে সোলার লাইট, তারপরে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোনগুলো কী সেগুলো বোঝার জন্য এটা। এই যে স্টেলার মোশন দেওয়া আছে, এখানে স্টেলার পজিশন দেওয়া আছে, এরকম সব আছে। এরপর যেটা হচ্ছে স্পেকট্রাল ক্লাসিফিকেশন অফ স্টার, তারপরে দেওয়া আছে দ্য সান, অ্যাটমসফিয়ার অফ স্টার, বাইনারি অ্যান্ড মাল্টিপল স্টার, ভেরিয়েবল স্টার, এরকম সম্পূর্ণ স্টারের সম্বন্ধে দেখেছি সানের পর এগুলো আছে। এরপর যেটি আছে এরকম সিলেবাসটা সম্পূর্ণ আছে আর কি, সূচিপত্রটা এবার ভালো করে তোমরা পড়ে নেবে। স্টেলার লেভেল আছে এরকম, নিউটন স্টার, ব্ল্যাক হোল সম্বন্ধ এই বইটা কিছুটা আলোচনা করা আছে, সম্পূর্ণভাবে নেই বা কিছুটা আছে। তারপরে নিয়ে আছে আওয়ার গ্যালাক্সি, তারপরে এখানের মধ্যে আমাদের মধ্যে কোয়ার্কস আছে, তারপরে কসমোলজি আছে, রেডিও গ্যালাক্সি, তারপরে হচ্ছে বায়ো অ্যাস্ট্রোনমি একটা সাবজেক্ট, বায়ো অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোকেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স, এরকম সব বিভিন্ন রকমের সাবজেক্ট দিয়ে আছে। এই বইটা ওভারঅল খুবই ভালো। এই বইটার সবথেকে থিওরি পোর্শনটা সবথেকে বেশি আছে, আর কম্পেয়ার টু যে ম্যাথামেটিক্যাল পোর্শন, যেমন এটা একটা টপিক দ্য সান, এটা থিওরি খুব ভালো করে লেখা আছে। এবং থিওরির পরে যদি আমি দেখি এক্সারসাইজে কিছু এক্সারসাইজ আছে 10-12টা প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রেই, এরকম 14-15টা বা 10-12টা করে এক্সারসাইজ দেওয়া আছে, যেখানে থিওরি পোর্শনটা সবথেকে বেশি আছে, ম্যাথামেটিক্সটা অনেকটাই কম। তো ম্যাথামেটিক্সের জন্য অন্য কিছু দেখে নিতে পারো, বা প্র্যাকটিস করার জন্য, বা যদি আরও ভালো করে বোঝার জন্য আরও নানা রকমের বই আছে সেগুলো। আর এটা সবথেকে ভালো আছে যা ধরো একটা টপিক দ্য সান, এবং তার সম্বন্ধে আরও সাজেশন রিডিং, মানে এটার সম্বন্ধে আমি কী আরও পড়তে পারি সেগুলো সম্বন্ধে অনেক বই লেখা আছে, বা কোনো জার্নাল লেখা আছে, বা যেখান থেকে আমি এই রিসার্চ পেপার পড়তে পারি, সেগুলো সব সম্বন্ধে লেখা আছে। এটা একটা ভালো দিক। তো ওভারঅল দেখতে গেলে বইটা খুবই ভালো, বইটা অবশ্যই কেনা উচিত। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে চায় বা অ্যাস্ট্রোনমি নিয়ে রিসার্চ করবে তাদের ক্ষেত্রে তো শুরু করার জন্য বইটা বেশ ভালো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।